আমি প্রতিভা ফিট অ্যান্ড হিট প্রোগ্রামের পক্ষ থেকে এসেছি এবং এই মুহূর্তে আমি আছি থার্ড স্পেস জিমে এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড শিমু। আমরা এখন দেখাতে চাচ্ছি চেস্ট প্রেস মেশিনের কাজটা। সো আমাকে এখন শিমু দেখাচ্ছে যে কিভাবে এই চেস্ট প্রেসটা করতে হয়। বেসিক্যালি এখানে হচ্ছে সিটেড চেস্ট প্রেস বলি। তো এটা আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি। লাইক একটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ চেস্ট প্রেস, একটা ইনক্লাইন অ্যান্ড ডিক্লাইন। সো এইটা হচ্ছে সিটেড চেস্ট প্রেস। তো এখানে এখনও আমাদেরকে করে দেখাবে কিভাবে চেস্ট প্রেসটা করতে হয়। বসে এভাবে ঠিক তার বডি পোস্টারটা এরকম থাকবে, স্ট্রেট সে বসবে আর হাতটা এখানে রাখেন। হ্যাঁ, ঠিক আছে। এবং এটা সে হাতের উপর ট্রাইসেপের উপর প্রেসার করে আস্তে করে সামনের দিকে প্রেস করবে। এটা বেস্ট ওয়ে হচ্ছে, এটা বেসিক্যালি এখানে ওনার ট্রাইসেপের এখানে প্রেসারটা পড়বে, প্লাস শোল্ডারেও লাগবে। ইভেন ইট উইল বি ভেরি গুড ফর ইয়োর এনার্জি অ্যান্ড it is the really good for your strength. এটা আমাদের ট্রাইসেপের স্ট্রেংথ বাড়ানোর জন্য খুবই হেল্পফুল। আরেকটা বিষয় হচ্ছে এটা যখন আমরা করব তখন আমাদের ব্রিদিংয়ের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো এটা যখন আস্তে করে প্রেস করে উপরে যাচ্ছে তখন সে ব্রিদিংটা হোল্ড করবে এবং যখন মানে প্রেস ডাউন করবে তখন আস্তে আস্তে ব্রিথ আউট করবে, লাইক এক্সেল করবে। তো এটাই আজকে আমাদের চেস্ট প্রেসের কার্যকারিতাটা এটাই ছিল। এবং আরও একটা জিনিস আমরা বলতে পারি এখানে যে এটা আমাদের মানে হ্যান্ড গ্রিপটা ঠিক এরকমভাবে পজিশনটা থাকবে। হ্যাঁ, আর ব্যাকটা একদম স্ট্রেট রাখতে হবে। ফ্রেন্ডস, এতক্ষণ আমরা দেখলাম চেস্ট প্রেস কিভাবে করতে হয়। আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাব, সেটা হলো স্মিথ মেশিনে কিভাবে আমরা প্রপারলি স্কোয়াটটা করতে পারি। তো আমরা এখন আমাদের নেক্সট সেগমেন্টে চলে এসেছি। এটা আমরা বেসিক্যালি করে দেখাতে চাচ্ছি স্মিথ মেশিনে। তো আমি দেখাবো স্কোয়াটটা কিভাবে করতে হয়, আর আপু কাইন্ডলি আপনি বলে দেবেন। তো এটা বেসিক্যালি আমার লেগের মাসেলের জন্য, লেগের মাসেলটা বিল্ড করার জন্য। তো আমি যদি আমার ওয়েটটা বেশি নেই তাহলে আমার এটার লেগ স্ট্রেংথটা ভালো হবে। তিনটা ডিফারেন্ট ওয়েতে দেখাতে চাচ্ছি। তো ফার্স্ট আমি যদি আমার লেগটা একটু ওয়াইড করে যদি নেয় এই লেগটা, তাহলে ওয়াইড করে আমার পজিশনটা হাফ বেন্ড হবে। কোয়াডস মাসেল, আমার পিছনে গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং, তিনটাতে হিট করছে। দর্শক, আপনাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা সেগমেন্টই 3 সেট করে করতে হবে এবং 3 সেট আমরা যদি ভালোভাবে দিতে পারি তাহলে আমাদের অ্যাকচুয়ালি যে রিয়েল জিমটা আপনার বডির জন্য করতে চাচ্ছেন সেটা প্রপার ওয়েতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আমরা রেপিটেশনটা বাড়াই দিই লাইট ওয়েটে তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্যাট লুজের জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি ধরো তোমাকে বোঝাই, হ্যাঁ, তোমার পার শেপটা একটু যদি তুমি টোনের জন্য করতে চাই তাহলে তুমি ওয়েটটা বেশি নিয়ে ওয়েট লিফটিংটা বেশি নিয়ে ইভেন টোন করতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের খাবার দাবারের উপরে কিভাবে আমাদের খাবার দাবার বিষয়টাও মেনে নিতে হবে, কারণ এখানে খাবারেরও একটা ব্যাপার আছে। অনেক ফ্যাট এখানে খাওয়া যাবে না, লিমিটেড কিছু ওয়েট যখন আমরা লিফটিং করি তখন আমাদের বেসিক্যালি প্রোটিনটা নিতে হবে, প্রোটিন খাবারটা প্রোটিনের জন্য। তো আমি এখন সেকেন্ড ওয়ানটা দেখাচ্ছি। এটা আমি লেগ
দুটা ক্লোজ করে দেখাবো। হ্যাঁ, এর আগে কিন্তু লেগটা ওয়াইড ছিল আর এখন লেগটা ক্লোজ করা হচ্ছে। লেগ ক্লোজ করে স্কোয়াট বেঞ্চ, ফেস শুড বি ফ্রন্ট একদম সামনাসামনি, শোল্ডার চেস্ট একদম আপ থাকবে, শোল্ডার পজিশনটা এরকম থাকবে ব্যাকে অ্যান্ড ডাউন। এটা আমার গ্লুটসের জন্য খুব মানে হেল্পফুল হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি যে এটা এই স্কোয়াটটা হচ্ছে, এটা হচ্ছে সামনে, তুমি ঠিক বলেছিলে যে এটা সামনে লেগটা নিয়ে এই স্কোয়াটটা দেওয়া হচ্ছে। এখানে যে প্রতিভা যে পজিশনটা দাঁড়িয়ে আছে সেটা সামনে পা দুটো এগিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, পা দুটো এগিয়ে দেওয়া হচ্ছে এবং পা দুটো এগিয়ে দেওয়ার কারণে ও যে পজিশনে আছে সেটা দেখে, এটাও বেসিক্যালি আমার গ্লুটসের জন্য আমি দেখালাম। হ্যাঁ, পেছনের পোর্শনটার জন্য সে আরেকবার দেখাবে কিভাবে করতে হয়। মনে রাখতে হবে যখন আমরা যখন ডাউন হবে, হ্যাঁ, তখন নিঃশ্বাসটা ছাড়তে উপরে। আচ্ছা, যখন সে নিচে ডাউন হবে, ডাউনের সময় তার নিঃশ্বাসটা ভেতরে যাবে এবং যখন সে উপরে উঠবে তখন তার নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে সে উপরে। ঠিক এভাবে আমরা ডিফারেন্ট স্কোয়াটসের অনেকগুলো ভাগ আছে, ডিফারেন্ট টাইপস অফ স্কোয়াটস আছে আমরা শিখেছি। সো আমাদের নেক্সট সেগমেন্টটা হচ্ছে জুম্বা, রাইট? সো জুম্বা হচ্ছে বেসিক্যালি আমরা অনেক ফান করতে করি অ্যান্ড ইভেন এটা হচ্ছে একটা কার্ডিও ওয়ার্কআউটের মধ্যে পড়ে। আর এটা বেসিক্যালি ইটস ভেরি হেল্পস টু ইজি ওয়ে টু লুজ ইয়োর টু বার্ন ইয়োর ফ্যাট। ওকে, তো আরও একটা জিনিস হচ্ছে এটা মেম্বাররা খুবই এক্সাইটেড থাকি জুম্বাটা কবে আমাদের জুম্বা হবে এটা করার জন্য। হ্যাঁ, ফান। সো লেটস গো। জুম্বা। সো এটা আমরা অনেক এনজয় করি, আসলে যে আমরা অনেক ফান করে জিনিসটা করছি সেটা আমাদের এক্সপ্রেশনে বেরিয়ে এবং দেখে খুব ইজি মনে হয়, এবং আফটার ওয়ান আওয়ার ইজি ওয়েটা মানে অনেক হার্ড যারা করে তারা বুঝে যে এটার মধ্যে কত এনজয় আর কত মানে আনন্দ করে জুম্বাটা করা হয়। আর বেসিক্যালি 1 আওয়ার জুম্বার পরে আমরা আসলে ভেরি লাইট ফিল করি, খুবই ভালো লাগে এবং হালকা হয়ে যায় একদম শরীরটা। 1 2 3 4 এটা ছিল
ছিল আমাদের জুম্বা সেশন। আমরা এটা খুবই এনজয় করতে করেছি। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা বেসিক্যালি আমরা জিমে সাধারণত 1 আওয়ার করে থাকি, এটা আপনারা 1.5 আওয়ার আপনাদের ইচ্ছা করতে পারেন। আর একটা কথা বলে রাখতে পারি, এখানে হচ্ছে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা যারা হেভি ওয়েটের কিছু মানে হেভি ওয়েটের যাদের হেভি ওয়েট তারা হয়তো এত লং টাইম করতে প্রবলেম হবে তাদের, তো তাদের জন্য শর্ট টাইম করে নিলে তাদের জন্য ভালো হয়। 30 মিনিটস বা 40 মিনিটস করতে পারে। ইভেন যারা অনেকে আছে যে অনেক বেশি খেয়ে ফেলেছে কিন্তু তারা ভুলে গেছে যে আমরা অনেক খেয়ে ফেলেছি, ইন দ্য মিন টাইম কিন্তু সেটা করা যাবে না। মিনিমাম 45 মিনিটস। হ্যাঁ, আমি সাধারণত সাজেস্ট করি 2 আওয়ার পরে, 2 আওয়ার পরে ওয়ার্কআউট করা, মানে খাওয়ার 2 ঘন্টা পরে ওয়ার্কআউট যদি করা সব থেকে তাহলে ইটস রিয়েলি বেস্ট। হাই, আমি শ্রিয়া শঙ্কর। তো আমরা যখন আমি জিম করতে অনেক ইন্টারেস্টেড, তো আমি একটুখানি বাল্কি হয়ে গিয়েছি। তো আমার হচ্ছে এজ এ অনেক ছোট জুনিয়র, তো তার এই অবস্থায় সে একটু নিজেকে বাল্কি ফিল করে। তো তার ফিটনেসের জন্য কি কি করা দরকার তার কোশ্চেন হচ্ছে এটা, আমাদের ট্রেনার প্রতিভা সে বুঝিয়ে দিবে তাকে কি করতে হয়। হ্যাঁ, আমি হচ্ছে ওকে সাজেস্ট করেছি যে বেসিক্যালি অ্যারোবিক্স, কার্ডিও ওয়ার্কআউট যেগুলো আছে, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট যেগুলো আছে সেগুলো ওর জন্য বেটার। আর ওকে আমি বলি যে ইনস্ট্রুমেন্ট ইউজের মধ্যে তুমি সাইকেলিংটা করতে পারো, হ্যাঁ বাসায়ও, বাট এখানেও তুমি সাইকেলিংটা ইউজ করতে পারো। বাট এখন আমি বেসিক্যালি ওকে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ ওকে দিয়ে করাতে চাচ্ছি। তো তুমি এখন আমাদেরকে একটু মানে আমি তোমাকে দেখাই যেটা সামনে বেলির জন্য কিছু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, যেরকম তুমি এখানে হাত দাও, মাথায় হাত দাও, ডাউন স্লো ব্রেথ। আচ্ছা শ্রীজা, তুমি যদি এই ওয়ার্কআউটটা যদি তুমি লাইক 20 টাইমস করো 3 সেট করে, তাহলে এটা ভেরি ইফেক্টিভ ফর ইউর বেলি ফ্যাট। ওকে, আই সোয়ার যে এটা তোমার অনেক হেল্প করবে এই ওয়ার্কআউটটা। ওকে, আরেকটা দেখা দিচ্ছি, সেটা হলো লাইক 1 2 3 4 ইয়েস, দ্য রাইট হ্যান্ড অ্যান্ড অপোজিট লেগ। ওকে, এটা মাথায় রাখবে যে রাইট হ্যান্ড অ্যান্ড অপোজিট লেগ। Then একটু faster, go. And the same way, opposite sides. Okay, 1 2 3 4 5 6 7 8 9 10. আমি তোমাকে আরেকটা ওয়ার্কআউট দেখাতে চাচ্ছি। 1 2 3 4 5 এভাবে তুমি জাম্প করবে, ঠিক আছে? এটা তোমার হোল বডির জন্য, হোল বডি, ইয়েস ট্রাস্ট মি, হোল বডি ওয়ার্কআউট হবে এটা তোমার জন্য। লেগস, অ্যাবস, শোল্ডার। ওকে, সো ইউ ক্যান ডু দিস অলসো। আচ্ছা, স্টিকের যেটা কার্যকারিতা, আমি সবসময় যারা ফার্স্ট মেম্বার থাকে, হ্যাঁ একদম বিগিনার যারা, তাদেরকে আমি বেসিক্যালি এই স্টিক দিয়ে কিছু ওয়ার্কআউট দেখাই দিই। স্টিক আমাদের হেল্প করে আমাদের বডি পোশ্চার আর বডিটা একদম স্ট্রেট রেখে করতে পারি আমরা স্টিক দিয়ে ওয়ার্কআউট। তো আমি তোমাকে ফার্স্টে দেখাই দিই, দেন তুমি করবা। হ্যাঁ, 1 2, এটাও কিন্তু বেলি ফ্যাটের জন্য, 4, হ্যাঁ তুমি ক্রস করবা। ওকে, দেন আরেকটা করবো সাইডের জন্য, পাটা ওয়াইড রাখবা। ডেফিনেটলি পা ওয়াইড রাখলে যেটা হয় তোমার এই পোর্শনটাতে প্রেশারটা বেশি লাগে। আরেকটা জিনিস দেখা দিতে চাচ্ছি তোমাকে, সেটা হলো হাত এবং শোল্ডার। হাত স্ট্রেট, বডি স্ট্রেট, একদম ফেস ফরওয়ার্ড, আই লেভেল পর্যন্ত তোমার হাতটা উঠবে স্টিক নিয়ে। ওকে, আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, লেটস গো, ডু ইট অ্যান্ড বার্ন। Cross. Yes, side. Both sides. 1. আর হচ্ছে তুমি আরেকটা দেখা দিলাম সাইড। সাইডে, হ্যাঁ তোমার স্ট্রেট থাকবা, বডি শুড বি স্ট্রেট। Yes, শুধু হাত নাড়বে। Good, yes, good. Okay, thank you. Are you happy? Yes. Okay, so stay with third space, okay? Thank you. Stay with third space. Third space. Good. Yes.